একেবারে লাফাতে লাফাতে অঞ্জলি দিতে গেছি এবং অঞ্জলি দিয়ে যেন মা দুর্গাকেই উদ্ধার করে দেবো, এমন একটা ভাব। কিন্তু তারপরেই ব্যাস, আর ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজকে যদি সেদিন গোপাল পাঠানা জেগে উঠত, আজকে যদি সেদিন যুগল কিশোর ঘোষণা জেগে উঠত, আজকে যদি সেদিন রামচাঁদের জিনেরা জেগে উঠত, আপনারা কলকাতার লোক কোথায় থাকতেন? বারাসাতের বুকে গীতা পাঠ, হ্যাঁ এটাও সম্ভব। বারাসাতের বুকে গীতা পাঠ, আর সেই অনুষ্ঠানে আমি রয়েছি এবং অনেকক্ষণ ধরে ছিলাম। আমি ইন্ট্রোটা লাস্টে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে অনেকগুলো অনুষ্ঠান হয়েছে এবং সেই অনুষ্ঠানের সারমর্ম আমি তুলে ধরবো আপনাদের সামনে এখন। উদ্বাস্তু হিন্দু ঐক্য মঞ্চের দ্বারা ডাকা এই যে গীতা পাঠ মহাযজ্ঞ দেখতে পাচ্ছ, তারা কিন্তু অনুষ্ঠানটা পরিচালনা করছে। সনাতন ধর্ম, সনাতনী বলি আমরা নিজেদেরকে, কিন্তু আমাদের অবস্থা হয়েছে অনেকটা ওই বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো। অনেক জ্ঞান অর্জন করেছি, কিন্তু কি করে সাঁতার কেটে ভেসে থাকতে হবে সেটাই জানি না। এখন সাঁতার জানি না, তাই ডুবে যেতেই হবে। সাঁতার না জানলে তো ডুবতেই হবে। তা হিন্দুরা অনেক লেখাপড়া জানে। হিন্দুরা যে বিষয়গুলি নিয়ে উৎসাহী সেটা আপনারা সকলেই জানেন। এইখানে একটি ধর্মসভা চলছে, এখানে মাঠের মধ্যেও দেখতে পাচ্ছি সুন্দর ফটো সেশন হচ্ছে, খুব সুন্দর। এখন বিষয় হচ্ছে হিন্দুরা এসবে উৎসাহী, কিন্তু কতদিন এগুলো আমরা করতে পারবো এটা একটা ভাববার বিষয়। কতদিন আমরা এগুলো করতে পারবো? কারণ আমরা একই সঙ্গে পৃথিবীর প্রাচীনতম ধর্ম এবং পৃথিবীর প্রাচীনতম মূর্খ। হিন্দুরা খুব বোকা, নিজের বোঝ পাগলেও বোঝে, হিন্দু বোঝে না। এই কারণেই আমরা ঘরের বাইরে যখন বিপদ এসে গিয়েছে, দরজায় কড়া নাড়ছে, তখনও আমরা চুপচাপ ঘুমিয়ে থাকি। এখন শীতকাল, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, শীত ঘুম দিচ্ছি, ভালোই লাগে। এবং কিছুদিন পরে মকর সংক্রান্তি, পিঠে পুলি খাবো, বেশ মেলা খেলা উৎসব নিয়ে মেতে থাকি, ভালোই লাগে আমাদের। যেটা করতে হবে সেটি হচ্ছে প্র্যাকটিসিং হিন্দু হতে হবে। প্র্যাকটিসিং ডক্টর আমরা জানি, প্র্যাকটিসিং অ্যাডভোকেট জানি, কিন্তু প্র্যাকটিসিং হিন্দু হতে হবে। আমি বলি যে মুসলমানকে আমাদের গুরুর আসনে বসাতে হবে। আমি বলি কেন, ওদের থেকে আমরা কি শিখতে যাব? ওদের থেকে শিখতে হবে ধর্মনিষ্ঠা কাকে বলে। ধর্মের জন্য ওরা প্রাণ পর্যন্ত একেবারে দিয়ে দিতে পারে, একেবারে ছেলে মানুষ থেকে শুরু করে বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু আমরা কি করব? আমরা সবার পেছনে থাকব, অর্থাৎ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এইটা হচ্ছে আমাদের মানসিকতা। আমরা ছোটবেলা থেকেই একটি হিন্দু ঘরের সন্তান বা সন্ততিকে এইভাবে বড় করে তুলি। একটু লেখাপড়া, তারপরে একটা ভালো চাকরি বা ব্যবসা, অর্থোপার্জন, তারপরে সংসার ধর্ম, এই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, তারপরে একদিন বলো হরি হরি বল, এইভাবে জীবন শেষ হয়ে যায়। কিন্তু এর বাইরে সমাজের জন্য কি ভেবেছি আমরা? আমরা ভাবছি হ্যাঁ সত্যি, দেখছেন কি অবস্থা, সত্যি ভাবার কথা। ভাবছিটা কোথায় সেটা তো ভাবছি না। প্রতি ঘরে ঘরে কজনের ঘরে গীতা আছে? এটা একটা আপনারা নিজেরাই বিচার করে দেখুন তো। ট্রেনে বাসে হাটে বাজারে কজনের ঘরে গীতা আছে? একটা 10 টাকা 20 টাকা দামের গীতাও আছে? নেই। গীতা সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু তার বঙ্গানুবাদ তো আছে, বাংলাটা তো পড়তেই পারি, সংস্কৃত নাই বা বুঝলাম। কজন প্রতিদিন 10-15 মিনিট করেও গীতা পড়ি? গীতার 18টা অধ্যায় আছে, এত সময় নেই আমাদের। সত্যি তো খুবই ব্যস্ত, এখানে 10-15 মিনিটের জন্য একটু 2-4 পাতা তো উল্টে দেখতে পারি গীতাটা। কি এমন একটা বই যেটার নাকি বয়স হয়ে গেছে 5000 বছর, 5000 বছরেরও বেশি আগে কুরুক্ষেত্রের যুদ্ধ ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। এমন কি আছে বলুন তো যেটা নাকি পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে, ইউরোপ আমেরিকা অনেক দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে এই গীতা পড়ানো হচ্ছে। গীতার উপর লোকে রিসার্চ করছে, কেন পড়ছে গীতা।
বিদেশিনীরা এসে হিন্দু ধর্ম গ্রহণ করছে, গীতা অধ্যয়ন করছে। আর আমাদের নিজেদের দেশের জিনিস, আমাদের ধর্মের জিনিস গীতা, আমাদেরকে জনে জনে ডেকে বলতে হয় আসুন আসুন, আসবেন কিন্তু একটু গীতা অধ্যয়ন করুন, এটা করুন, ওটা করুন, সেটা করুন। এর থেকে বড় দুর্ভাগ্যের আর কি হতে পারে? তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যারা বাড়িতে একটু বয়স্ক আছে, বয়স্ক মানে বৃদ্ধ বৃদ্ধা বলছি, পরিণত বয়স্ক বাবা মায়েরা আছে, তাদের কর্তব্য হচ্ছে একেবারে ছোট বয়স থেকে, শিশু বয়স থেকে প্র্যাকটিসিং হিন্দু তৈরি করবেন ছেলে মেয়েদের। রাতারাতি আকাশ থেকে তো কিছু টপকে পড়বে না, এটা ম্যাজিক নয়, এটা ধীরে ধীরে তৈরি করতে হবে। ভারত সেবাশ্রমের এক সন্ন্যাসী আমাকে বলেছিলেন, ওরা গেছেন গোসাবায় ওদিকে ত্রাণের কাজে, সেখানে গিয়ে এবার ফিরে আসবে, গাড়িটা রয়েছে একটু দূরে, নিয়ে আসছে গাড়িটা। এমন সময় দুটি ছেলের সঙ্গে মহারাজরা কথা বলছে। যে ছেলেটি ছোট, খুবই অল্প বয়স, সে বলছে তার দাদাকে ঠেলছে, চল চল না কেনে, চল না কেনে, ওদের মতন একটু টানা ভাষা বলছে। মহারাজ বলছেন, কি রে, কি বলছিস কি? বলছে আজানের সময় হয়ে যাচ্ছে না, এবার নামাজ পড়তে যেতে হবে তো। এখন আপনারা জানেন মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদেরও তো ছিল অন্তত 3 বার, ব্রাহ্মণ থেকে শূদ্র প্রত্যেকেরই অন্তত 3 বার ঈশ্বরের উপাসনা, আমরা বলতাম ত্রিসন্ধ্যা, আমাদের তো ছিল। এখন আমরা সব ভুলে গেছি। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, সাধারণ বেসিক নলেজ নেই ধর্মের, রামায়ণে কয়টা কাণ্ড? বলে 7 কাণ্ড। তিনি একজন স্কুল টিচার। তা আমি বললাম, একটু বলুন তো কি কি কাণ্ড? আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো, প্রথম নামটাই বেরিয়ে আসলো, প্রথম এবং একটাই নাম বেরিয়ে আসলো, লঙ্কা কাণ্ড। স্বাভাবিক, এই বেসিক নলেজগুলো আমাদের নেই, কারণ আমরা ধর্ম বর্জিত হয়ে পড়ছি। অথচ ঘটা করে এই কয়েক মাস আগে গেল দুর্গাপুজোর অষ্টমী, একেবারে লাফাতে লাফাতে অঞ্জলি দিতে গেছি, এবং অঞ্জলি দিয়ে যেন মা দুর্গাকেই উদ্ধার করে দেবো এমন একটা ভাব। কিন্তু তারপরেই ব্যাস, আর ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা খুব পরিতাপের বিষয় যে আমরা এত মহৎ উত্তরাধিকার আমাদের, এটা সত্ত্বেও আমরা এই মণিমাণিক ফেলে রেখে দিয়েছি আর জীবনটাকে একটা অর্থহীন করে তুলছি। এটা নিয়ে ভাবুন। এইবার শেষ কথা বলছি, এই গীতা পাঠ একটা মেগা ইভেন্ট, একটা মহৎ অনুষঙ্গ। আজ এখানে পবিত্র অগ্নি প্রজ্বলিত এখনো। আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, একটু ভাবুন, যদি নিজেদের বাঁচাতে চান, নিজেদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চান, তাহলে একটু প্র্যাকটিসিং হিন্দু হন। হ্যাঁ, এখন কট্টর হিন্দুত্বই দরকার। হিন্দুত্ব মানেই জাতীয়তাবাদ, ভারত মানেই হিন্দুত্ব, আর হিন্দুত্ব মানেই জাতীয়তাবাদ। আমার কথা নয়, বলেছিলেন একজন বঙ্গ সন্তান, তার নাম ঋষি অরবিন্দ। অরবিন্দের নাম সকলেই জানেন। তিনি বলেছিলেন এই কথা। আসুন আমরা আরেকবার স্মরণ করি আরেক বঙ্গ সন্তানের কথা, স্বামী বিবেকানন্দ। তিনি বলেছিলেন যে তোমরা যদি ধর্মকে ছেড়ে দাও, 3 পুরুষ যাবে না, তোমরা চিরতরে নিঃশেষ হয়ে যাবে। এবং কিভাবে ধর্ম করতে হবে তিনি তাও বলে গেছেন। অজস্র বই আছে, আমি দীর্ঘায়িত করব না, একটু পড়ুন, একটু জানুন। শুধুমাত্র আমি খুব ধার্মিক, শনি মঙ্গলবারে নিরামিষ খাই, আমি খুব ধার্মিক, 1 জানুয়ারিতে কল্পতরু দিবসে যাই কাশীপুরে লাইন দিই, দক্ষিণেশ্বরে লাইন দিই, 5 ঘন্টা 6 ঘন্টা লাইন দিই, খুব ধার্মিক হয়ে গেছি, ভবতারিণীর সঙ্গে আমার হটলাইনে কথা হয়, এমন একটা ভাব। এমনটা নয়। ধর্মটাকে বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে, শ্বাস প্রশ্বাসের মতো, যেমনটা করে ওই দাড়ি টুপি লুঙ্গির দল। ভাবুন, নিশ্চয়ই হবে। আমি বলবো না অদ্বৈ শেষ রজনী, কাল থেকেই আমরা মরবো, এমনটা নয়। এখনো সময় আছে, নিশ্চয়ই আমরা এই ধর্মযুদ্ধে জয়লাভ করব। এই কথা বলে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। সনাতন ধর্ম নিশ্চয়ই জয়যুক্ত হবে। ধন্যবাদ, নমস্কার। সন্তানকে সব বলি যে আমাদের ওই দেশে 20 বিঘা 50 বিঘা জমি ছিল, 5 বিঘা নিয়ে পুকুর ছিল, গোলা ভরা ধান ছিল,
গোয়াল ভরা গরু ছিল, কিন্তু একবারও বলি না যে কেন সেখান থেকে চলে আসছি আমরা। আমরা বলেছি যদি বলতাম তাহলে এই দেশে এত সেকু মাকু তৈরি হতো না, তারা অন্তকে জানতো। আমি একটা বইতে এরকম লিখেছিলাম আমার বেঙ্গল ফাইলছে যে ঠাকুর দাদা তার ঠাকুরমা নায়কের ঠাকুরমাকে ওরা দুষ্কৃতিকারীরা ধরে নিয়ে চলে গেছে, মুসলমান বানিয়েছে, কিন্তু ঠাকুর দাদা এদেশে পালিয়ে এসে বলছে তোর ঠাকুরমাকে বাঘে নিয়ে গেছে। যখন এই নাতি বড় হলো সে তখন বলল যে নোয়াখালীতে তো কোনো বাঘ ছিল না, নোয়াখালী তো জঙ্গল ছিল না, তাহলে কি করে বাঘে নিল বলুন। তারপরে স্বীকার করলো যে তাকে মুসলমানরা তুলে নিয়ে চলে গিয়েছিল। ইতিহাস ক্রমশই চক্রাকারে ঘোরে। আপনারা জানেন নোয়াখালীতে কি জঘন্য অত্যাচার হয়েছে, আপনারা জানেন কলকাতা গ্রেট কিলিং এ কি জঘন্য অত্যাচার হয়েছে। আজকে যদি সেদিন গোপাল পাঠানা জেগে উঠত, আজকে যদি সেদিন যুগল কিশোর ঘোষণা জেগে উঠত, আজকে যদি সেদিন রামচাঁদের জিনেরা জেগে উঠত, আপনারা কলকাতার লোক কোথায় থাকতেন? হয় বাংলাদেশে থাকতেন, না আপনাদের মুসলমান হতো। কিন্তু তাতে তো আপনাদের কিছু যায় আসে না। শ্রীকৃষ্ণ তো ভগবান, শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে নিজে হাতে কৌরবদের সবাইকে ধ্বংস করতে পারত বা মেরে ফেলতে পারত। তা সত্ত্বেও তিনি নিজে না করে কেন বললেন হে অর্জুন ওঠো জাগো যুদ্ধ করো? তাহলে আপনারা উঠবেন না, জাগবেন না, যুদ্ধ করবেন না? আপনারা কি ভাবছেন আগামী দিনে যেমন বাংলাদেশ থেকে আমরা তাড়া খেয়ে চলে আসছি, আবার আমাদের আগামী দিনে উড়িষ্যা বা বিহারে জায়গা দেবে? কখনো জায়গা দেবে না। আমাদের এখনো যদি আমরা সজাগ না হতে পারি তাহলে আমাদের অচিরেই এখান থেকে ধ্বংস হতে হবে। আমরা দুর্গাপূজা করি, কিন্তু দুর্গাপূজা করার সময় আমরা কি একবারও খেয়াল করি যে দুর্গাপূজা আমরা কেন করি, কি আছে তাতে? আপনারা ভালো করে জানেন যে সমস্ত দেবতারা যখন এক এক করে অসুরের কাছে পরাজিত হচ্ছিলেন, তখন দেবতারা ভাবলেন যে এইভাবে যুদ্ধ করে আমরা অসুরের সঙ্গে জয়লাভ করতে পারবো না। তার জন্যে তিনি কি করলেন, সমস্ত দেবতার একটা মিলিত শক্তি দুর্গা তৈরি করলেন এবং সমস্ত দেবতার অস্ত্র তাকে প্রদান করলেন এবং তাকে তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠালেন। এটা কিসের শক্তি? এটা ঐক্যের শক্তি। ভগবান কি ইচ্ছা করলে ওদের মেরে দিতে পারতো না? তা নয়, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা লড়াই করুন। আমরা রামায়ণে কি দেখেছি? রামায়ণে তো রামচন্দ্র ভগবান ছিলেন, রামচন্দ্র তো ইচ্ছা করলে রাবণকে মেরে তার বউকে নিয়ে আসতে পারতো কিনা বলুন? কিন্তু রামচন্দ্র কেন এই করলেন? কেন সেই বানর, হনুমান, তারপরে নিচু যত আছে কাঠবিড়ালি, প্রত্যেককে কেন একতাবদ্ধ করেছিল? প্রত্যেককে কেন এই যুদ্ধে এক জায়গায় নিয়ে আসা হয়েছিল? সেটা সঙ্গ শক্তি। আমাদের একত্রিত হতে হবে, আমাদের জেগে উঠতে হবে। আমাদের মা বোনদের অনেক বীরত্ব ছিল, অনেক গৌরব গাথা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। জাগতে হবে। আর বর্ণ বিভাজন করবেন না, আর আলাদা করে কিছু করবেন না। আপনারা ভাবুন হিন্দু মানে হিন্দু, হিন্দু মানে নমশূদ্র, হিন্দু মানে কায়স্থ, হিন্দু মানে ব্রাহ্মণ নয়। হিন্দু মানে হিন্দু। যে কোনো হিন্দু যেখানে অত্যাচারিত হোক না কেন, আপনি এগিয়ে আসুন, আপনার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুন। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনীতে লিখেছেন যে আমি মালাবারে গিয়ে দেখলাম 1 লক্ষ মুসলমানের ভয়ে 40 লক্ষ হিন্দু কাঁপছে, কারণ হিন্দুরা বহুদা বিভক্ত। যখন জেলেদের আক্রমণ করা হচ্ছে তখন ব্রাহ্মণরা বলছে ওরা তো জেলে, ওদের মুসলমান না মারলে আমার কি আসে যায়, ওরা মারুক। আবার যখন ব্রাহ্মণদের অত্যাচার করা হচ্ছে তখন জেলেরা ঠিক একই কথা বলছে। তাই আমাদের কিন্তু সজাগ হতে হবে, আমাদের কিন্তু সমস্ত হিন্দুদের এক হতে হবে। তাই বলছি বন্ধুগণ, আপনারা সজাগ হন, হিন্দু বলে গর্ববোধ করুন এবং হিন্দু যেসব রাজা মানে যারা আমাদের জন্য ভীষণভাবে যুদ্ধ করেছে, লড়াই করেছে, তাদের জীবনী আপনারা নিজেরা পড়ুন এবং আপনাদের সন্তানদের পড়ান। তো এইভাবে এক এক করে কিন্তু এখানে অনুষ্ঠান হচ্ছে, এক একজন করে এখানে বক্তৃতা রাখছেন, কেউ গান গাইছেন, নাচছেন।
আপনারা সকলেই জানেন অসুরকে উদ্ধার করবার জন্য ভগবানের আবির্ভাব ঘটেছিল বারবার। যখন এই পৃথিবীর রসাতলে যায় তখন বরানন্দ রূপ নিয়ে ভগবান আবির্ভূত হয়। যখন এই পৃথিবীকে সমুদ্র নিক্ষেপ করা হয় তখন মৎস্য অবতার হয়ে এই ভগবান ফিরে আসেন এবং হিরণ্যকশিপু হিরণ্যক্ষর উপর দিয়ে আপনারা যে ঝড় বয়েছিল আপনারা সকলেই জানেন। আমরা সেই সনাতন ধর্মের মানুষ যার আদি ছিল, আছে, থাকবে। এই গোটা ভারতবর্ষকে আমরা অখণ্ড হিন্দুস্তান ঘোষণা করতে চাই, আপনারা যদি সঙ্গে থাকেন এবং সাধুরা আপনাদের সঙ্গে রয়েছে। তাই এই স্বল্প কথা বলে সকলের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের এমন একটি সুন্দর কলাকৌশলী ভাব এবং যেখানে স্বয়ং গীতার যজ্ঞ হয়েছে আর আপনাদের মধ্যে অর্জুন ভাই গান্ডীব ধনুক তৈরি করতে বলেছে আমার পরিবার বক্তা। ধনুক শুধু লাগলে হবে না, চালনাও শিখতে হবে, দুর্গা বাহিনী রেডি হতে হবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। তো আশা করছি ভালো লাগবে। আর কদিন পরেই কিন্তু 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ কলকাতাতে। তো তার আগে বারাসাতে এমন একটা অনুষ্ঠান হলো এবং দেখালাম তোমাদেরকে সবাইকে। তো আশা করছি ভালো লেগেছে এবং বক্তৃতা শোনালাম। আর এবার কিন্তু নৃত্যানুষ্ঠান চলছে, সেগুলো আর কি আমি কপিরাইটের জন্য দেখাতে পারলাম না আর কি। তো আশা করছি ভালো লাগবে সবার। তো সনাতন ধর্মের জয় হোক, এটুকু বলেই ভিডিওটা শেষ করছি। টাটা।